আমার মনে হয় এখন একটা সময় এসছে ৫৪ বছর পরে বাংলাদেশে রাজনীতিতে রাষ্ট্রীয় ব্যবস্থায় কিছু কিছু বিষয় কিছু কিছু সাবজেক্ট এগুলো আপনাকে চ্যাপ্টার ক্লোজ করার, এগুলো যদি আমরা বলতেই থাকি এই যে অতীতমুখী রাজনীতি এটা আমাদেরকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে বরাবর। আমরা সামনের দিকে দেখি না, দেখি পেছনের দিকে। কে কোথায় কোন কথা বলল, কোন প্রসঙ্গে মিছিল, আমি মনে করি এটা কোনো বড় বিষয় না। এখন জামাতে ইসলাম কোনো ধর্মীয় দল না, তারা দেশে ধর্মীয় শাসন কায়েম করতে পারবে না। জামাতে ইসলামের মূল উদ্যোক্তা হলো মৌলানা মওদুদী। 1942 সালে মৌলানা মওদুদী যে আখ্যা দিয়েছেন, যে বর্ণনা দিয়েছেন জামাতে ইসলামী সম্পর্কে, সেই জামাতে ইসলামী এ পর্যন্ত পাকিস্তানের রাজনীতিতে আমরা দেখেছি 47 সালের পরে 70 সালে নির্বাচনও জামাত অংশগ্রহণ করেছে, নির্বাচনে কোনো আসন পায়নি জামাতে ইসলামী। তারা এদেশে 70 সালের পরে বাংলাদেশ 71 সালে তারা পাকিস্তানের পক্ষাবলম্বন করেছে। তারা মনে করেছে যে যদি পাকিস্তান ভেঙে যায় ভারত বাংলাদেশকে দখল করে নেবে বা তাদের ইয়েতে শাসনে আমাদেরকে চলে যেতে হবে, এই ইয়েতে তারা গেছে। এবং 71 সালে 25শে মার্চ রাতে যে গণহত্যা হয়, সেই গণহত্যার পর জামাত কোনো দুঃখ প্রকাশ করেনি। এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে যে সরকার গঠিত হয়, প্রাদেশিক পরিষদ সরকার, সেখানেও জামাতের 4 জন মন্ত্রী ছিল। এই ঘটনার পর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 16ই ডিসেম্বরের পরে জামাত আনুষ্ঠানিকভাবে কোনো ক্ষমা প্রার্থনা করে নাই। তবে এই পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে তারা দুঃখ প্রকাশ করেছে তাদের রাজনীতি এবং বাংলাদেশের যে রাজনীতি শুরু হয়েছে এর মধ্য দিয়ে 70-এর দশকের মাঝামাঝি পর থেকে জামাত বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছে। ওই সময় বিএনপির রাজনীতি এসছে, এরশাদের রাজনীতি এসছে, তারপরে আপনার আওয়ামী লীগের রাজনীতি এসছে। প্রত্যেকটা দলের সাথে জামাত ইসলাম ঐক্যবদ্ধভাবে বা সমসাময়িকভাবে আন্দোলন করেছে, একই চেয়ারে একই টেবিলে বসে তারা খানাপিনা করেছে। এমনকি বিএনপির যে একমাত্র 2001 সালে জামাত সর্বোচ্চ আসন পেয়ে তাদের দলীয়ভাবে সুবিধাভোগী হয়েছে। তৎকালীন বিএনপির যে সরকার ছিল 2001 সালে, এই সরকারে তাদের 2 জন মন্ত্রী ছিল। এর পরবর্তী সময়ে এর আগে আমরা দেখেছি 96 সালে 91 সালে জামাত বিএনপিকে সাপোর্ট দিয়েছিল সরকার গঠনে। আবার 96 সালে যখন নির্বাচন আসবে তখন আবার জামাত আবার আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে তারা দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য। তো আমরা এই সময়ে গত 40-50 বছরে আমরা দেখেছি জামাত বাংলাদেশের রাজনীতিতে তাদের যে অস্তিত্ব, তাদের যে প্রতিষ্ঠা, তাদের যে সব কিছু তারা এটা কার্যকর করেছে। এজন্য এককভাবে কোনো দল দায়ী নয়, এজন্য দায়ী বিভিন্ন রাজনৈতিক দল। তবে আমি মনে করি এই সময়ের ব্যবধানে যারা এখন বড় হয়ে উঠছে, যাদের জন্ম বাংলাদেশে, যারা ছাত্র শিবির করে জামাতের নেতৃত্বে এসছে, তারা এই বাংলাদেশে তাদের জন্ম হয়েছে। এখন তারা 71 সালে পাক বাহিনীকে সহায়ক হিসাবে কাজ করেছে। তারা যুদ্ধাপরাধে সংগঠিত তারা করেনি, তারা যুদ্ধাপরাধীদেরকে সহায়তা করেছে। যারা মূল যুদ্ধাপরাধী ছিল 194 জন পাকিস্তানি সেনা জেনারেল, তাদেরকে 1974 সালে 9 এপ্রিল থেকে 13 এপ্রিল বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে দিল্লিতে যে ত্রিপক্ষীয় যে বৈঠক হয় সেখানে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ ওই 195 জন যুদ্ধ অপরাধীকে মাফ করে দিয়েছে। এবং এরা যারা ছিল এগুলো বলতে গেলে অনেক কথা বলতে হবে, আমি সংক্ষেপে এটা বলতে চাই। এই পর্যন্ত এসে জামাত এসছে, জামাতকে নিবন্ধন বাতিল করেছে আওয়ামী লীগ গত 13 সালের পরে। গত তাদের যে ফ্যাসিবাদী আমল ছিল গত 15 বছরে, তাদেরকে নিবন্ধন পর্যন্ত বাতিল করেছে, কিন্তু তাদেরকে
করতে পারে নাই, নিষিদ্ধ করতে পারে নাই। আদালতে গিয়ে নিষিদ্ধ করবে না নির্বাহী আদেশে নিষিদ্ধ করবে, এটা দুদল্য মনতাই ছিল। কিন্তু 5 আগস্টের 2 দিন আগে তাদেরকে নিষিদ্ধ করে জামাতকে এই আওয়ামী লীগ সরকার বা এই ফ্যাসিবাদী সরকার। এখন এর মধ্য দিয়ে আমরা দেখলাম 5 আগস্টের পরে জামাত, বিএনপি, একমাত্র আওয়ামী লীগ বাদে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল তারা ক্যান্টনমেন্টে গিয়েছে, তারা বঙ্গভবনে গিয়েছে, তারা সরকার গঠনে সহায়তা করেছে, তারা বাংলাদেশের রাজনীতিতে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন এই যে আপনার সর্বশেষ শাহবাগে যেটা হলো, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সেখানে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এই যে ছাত্র জনতা বিভিন্ন দল, একমাত্র বিএনপি সেখানে অনুপস্থিত ছিল। তারাও এই ট্রেনের টিকিট করেছিল, কিন্তু তারা ট্রেনে মিস করেছে। কিন্তু অন্যরা এই ট্রেনের যাত্রায় তারা যাত্রী হয়ে তারা এই যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ সেটা তারা আদায় করে নিয়েছে। এটা 5 আগস্টের পর থেকেই এটা জনদাবি ছিল এবং এই জনদাবির ভিত্তিতেই তারা করেছে। এখন একটা মিনিট বলি, এখানে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে জামাত মিলেমিশে গেছে, এখানে তাদের উচিত হবে যে ব্যাখ্যা চেয়েছে, ব্যাখ্যা তারা দিয়েছে বা বিভিন্নভাবে উঠে এসেছে। তবে তারা যদি আনুষ্ঠানিকভাবে তারা বলে যে আমাদের সেটা ভুল ছিল, আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থী, এরপরে আর কোনো কিছু থাকে না। তবে অন্যান্য রাজনীতির ক্ষেত্রে তারা বাংলাদেশের রাজনীতির সাথে এখন একটা অঙ্গাঙ্গিভাবে মিশে গেছে। এখন আমরা তাদেরকে ঠেলে 71-এ নিতে পারবো না বা বঙ্গোপসাগরও ছুঁড়ে ফেলতে পারবো।